তো প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা আপডেট অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে কিন্তু বাংলা বাড়ি দিচ্ছে রাজ্য সরকার। আপনারা যদি কাঁচা বাড়িতে বসবাস করেন তাহলে কিন্তু বাংলা বাড়ির জন্য এখানে অভিযোগ জানাতে পারবেন। তার জন্য রাজ্য সরকার এই যে কোনো সমস্যা সমাধানের জন্য এই টোল ফ্রি নাম্বার চালু করেছে। এই বাংলা বাড়ি প্রকল্পে আপনারা কিভাবে সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা কল করবেন এবং কিভাবে বাড়িগুলো পাচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী কল করে। অনেক হয়তো আপনারা বলছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলাম, কোনো সমাধান কিন্তু হচ্ছে না। তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে যেটা বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারি প্রকল্প আবাস যোজনা বঞ্চিত বাংলা মানুষকে নিজস্ব কোষাগার থেকে বাড়ি তৈরি টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে বলোতে ফোন করে অনেকে বাংলা বাড়ি যোজনায় বাড়ি পেয়েছেন। তালিকায় রয়েছেন তপন গড়াই, আজমিরা খাতুন, শেখ মোশারফ। এই সমস্ত ব্যক্তিরা কিন্তু দিদিকে বলো অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করে তারা কিন্তু বাংলার বাড়ি কিন্তু তারা পেয়েছেন, যেটা এখানে উল্লেখ করছে। শুধু তারাই নয়, এমন আরও অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র একটা ফোন করে মাথার ওপর পাকা ছাদ পেয়েছেন, যেটা এখানে উল্লেখ করছে। আপনারা হয়তো বলছেন যে সরাসরি মুখ্যমন্ত্রীতে আমরা কল করেছিলাম, কোনো সমাধান কিন্তু হয়নি। তা নয়, এখানে সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করলে কিন্তু যে কোনো সমস্যার কিন্তু সমাধান পাওয়া যায়। সেটা কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু ফোন করে আপনার কিন্তু সেখানে জানাতে হবে। তো এখানে কিন্তু সেটাই কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আপনারা কীভাবে কল করবেন, তো চলুন ভিডিও শেষে আপনাদের আলোচনা করছি। যে জানা যাচ্ছে হাওড়া গ্রামীণের শ্যামপুর 2 নম্বর ব্লকের মোট 73টি পরিবার দিদিকে বলতে ফোন করে আবাস প্রকল্পের বাড়ি পেয়েছেন, যেটা উল্লেখ করছে। দেখতে পাচ্ছেন যে সরাসরি মুখ্যমন্ত্রীরা কল করেছিলেন এবং সেখানে কিন্তু মোট 73টি পরিবার কিন্তু এই বাংলা বাড়ি কিন্তু তারা পেয়েছেন। তবে প্রথম পর্বে আবাস তালিকায় নাম না আসায় হতাশ হয়েছিলেন তারা। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম তালিকায় কিন্তু যখন বাংলা আবাস যোজনা যে বাড়ি বাড়ি যে সার্ভে হচ্ছিল বা তারপর যে লিস্টটা প্রকাশিত হয়েছিল, সেই লিস্টে কিন্তু তাদের প্রথম পর্বে কিন্তু তাদের নাম ছিল না। অবশেষে তাদের জন্য মুশকিল আসান উপায় বলে দিয়েছিলেন শ্যামপুর 2 নম্বর ব্লকের ডিহি মণ্ডল ঘাটের 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উপপ্রধান যিনি রয়েছেন, তিনি কিন্তু এই পরামর্শ তাদেরকে দিয়েছিল যে আপনাদের প্রথম পর্বে যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করে আপনারা অভিযোগ জানান যে আপনারা কাঁচা বাড়িতে বসবাস করছেন কিন্তু আপনাদের কোনো নাম নেই সেই লিস্টে। তার পরামর্শ মতোই ওই এলাকায় মোট 73টি পরিবার দিদিকে বলতে ফোন করে পেয়ে গিয়েছেন বাংলার বাড়ি। দেখতে পাচ্ছেন যে বাড়ির টাকা কিন্তু যখন তারা সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করলেন, অভিযোগ জানিয়েছিলেন, তখন কিন্তু তারা এই বাড়ির টাকা কিন্তু তারা পেয়েছেন, যেটা এখানে উল্লেখ করছে। এছাড়া উল্লেখ করেছে যে হাওড়া গ্রামীণ রূপনারায়ণ নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত এই ডিহি মণ্ডল ঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় অর্থনীতি মূলত ইট শিল্পের উপর নির্ভরশীল। যে সমস্ত ব্যক্তিরা বাড়িগুলো পেয়েছেন তারা কিন্তু ইট শিল্পের কিন্তু কাজ করে, সের উপর নির্ভরশীল তারা। তাই স্থানীয় বহু মানুষজন ইটভাটা কাজ করে জীবিকা অর্জন করে থাকেন। নদী কেন্দ্রিক এলাকা হওয়ার কারণে বহু মানুষ নদীর উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকেন। সামাজিকভাবে পিছিয়ে থাকা এই এলাকার বহু বাসিন্দার মাথার উপর পাকা ছাদ কিন্তু তাদের নেই, অর্থাৎ তাদের কিন্তু সমস্ত ব্যক্তিদের কিন্তু কাঁচা বাড়ি রয়েছেন এবং তারা কিন্তু সেই সরাসরি মুখ্যমন্ত্রী তারা কিন্তু ফোন করেছিলেন। পঞ্চায়েত উপপ্রধান সুদীপ বেরার পরামর্শ মতো তারা ফোন করেছিলেন দিদিকে বলো হেল্প নাম্বারে। আর তাতে হয় মুশকিল আসান। রাজ্য সরকারের নির্দেশে সমীক্ষা করে ব্লক প্রশাসন তারপর প্রাথমিক তালিকা থেকে বাদ যাওয়া 73টি পরিবার ঘর পান। ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তি টাকা তাদের ব্যাংকে ঢুকতে শুরু করেছে। যদি আপনার ধরুন প্রথম লটে যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করে আপনারা কিন্তু জানাতে পারেন। টাকা পেয়ে শুরু করে দিয়েছেন বাড়ি নির্মাণ। ডিহি মণ্ডল ঘাটে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বরদাবার গ্রামে বাসিন্দা তপন গড়াই ও আজমিরা খাতুনরা জানিয়েছেন যে এতদিন টালি আর টিরপলে ছাউনি লাগানোর ঘরে ছিলেন তাদের। প্রথমে আবাস যোজনা তালিকার নাম না আসায় তারা হতাশ হয়েছিলেন, তবে এবার আবাসের টাকা পেয়ে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়ে বলেছেন দিদি আমাদের মুশকিল আসান করে দিয়েছেন, দিদিকে অনেক ধন্যবাদ, যেটা উল্লেখ করছে। এই সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা কল করতে পারবেন 9টা থেকে 6টা পর্যন্ত, যেটা এখানে তখন টাইমটা কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে মানডে থেকে স্যাটারডে এই সময়টা কিন্তু মধ্যে আপনারা কিন্তু কল করতে পারবেন। শেয়ার ইউর প্রবলেম সাজেশন ডাইরেক্টলি, অর্থাৎ এখানে উল্লেখ করেছে আপনার প্রবলেম কিন্তু আপনাকে শেয়ার করতে বলছে এই ফোন নাম্বারে কল করে। কিন্তু অনেকে বলছেন যে ফোন করেছি কোনো সমাধান কিন্তু পাওয়া যাচ্ছে না।
এখানে কিন্তু যে মেন যে পয়েন্টটা রয়েছে, আপনি যখন কল করছেন আপনার অভিযোগটা আপনি নিচ্ছে তারা, এবং আপনি সমস্ত আপনার প্রবলেমগুলো সেখানে শেয়ার করলেন। শেয়ার করার পর কিন্তু সেই সমস্ত মানে অভিযোগগুলো কিন্তু ডিস্ট্রিক্ট থেকে আপনারা ব্লক থেকে কিন্তু পঞ্চায়েত লেভেলে কিন্তু চলে আসে। কিন্তু আপনার পঞ্চায়েত বা ব্লক লেভেলে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারাই কিন্তু এখানে প্রবলেমটা করে দেয়। অর্থাৎ তারাই কিন্তু হয়তো আপনাকে কোনো কিছু জানালো না, আপনি অভিযোগ করেছেন কিন্তু আপনার হয়তো সেই লিস্ট তারা পাঠিয়ে দিলো সরাসরি মুখ্যমন্ত্রী থেকে, সেই লিস্টটা হয়তো পাঠিয়ে দিলো কিন্তু আপনি জানতেই পারলেন না, তারা হয়তো আপনাকে জানালো না। আপনার পঞ্চায়েতে যিনি প্রধান রয়েছে বা উপপ্রধান রয়েছে বা যে মেম্বার রয়েছেন তারা কিন্তু আপনাকে হয়তো কোনো জানালো না, ওই জন্য আপনার হয়তো সেই জানতে পারেন না। আপনি হয়তো ফোন করেছেন কিন্তু আপনি ওইভাবে আপনি জানতে পারেন না। তাই জন্য যখন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করবেন, করার পর কিন্তু আপনার স্ট্যাটাসটা অবশ্যই চেক করবেন। এরপর আপনার স্ট্যাটাসটা দেখবেন যদি পেন্ডিং অবস্থায় রয়েছে, পেন্ডিং অবস্থায় থাকলেও কিন্তু সেটা সমাধান হয়ে যায়, তাও পেন্ডিং অবস্থায় কিন্তু রয়ে যায়। তো আপনার অবশ্যই কিন্তু পঞ্চায়েত বা ব্লকে খোঁজ করবেন। সরাসরি মুখ্যমন্ত্রী কল করার পর কিছুদিন পর সেখানে দেখবেন যে স্ট্যাটাস হয়তো পেন্ডিং রয়েছে, তারপর আপনার কিন্তু আপনার ব্লকে বা পঞ্চায়েতে খোঁজ নিতে পারেন যে আপনি ফোন করেছিলেন বা আপনার সেই সমাধানটা সেখানে পাঠিয়ে দিয়েছি কিনা। যদি না পাঠায় তাহলে কিন্তু আবার ফিরে আপনার কিন্তু কল করবেন, আপনার অভিযোগ জানাবেন যে আপনি কল করেছিলেন এই ব্যাপারে, কিন্তু আমার এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি। তারাই কিন্তু আপনাকে পরামর্শ দিয়ে আপনাকে কিন্তু সঠিক পথ কিন্তু আপনারা দেখিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওর কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।